সালাম ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য। পৃথিবীর সকল সমাজে সকল মানুষের অভিবাদন জানানোর রীতি ও পদ্ধতি রয়েছে। পরস্পরের সাক্ষাৎ হলে কিছু রেওয়াজ ও নিয়ম পালন করে থাকে। মানব সমাজে এ প্রথা চলে আসছে প্রাচীনকাল থেকেই। ইসলামের পূর্বযুগে আরবের লোকেরা পরস্পরের সাক্ষাৎ হলে বলতো আনা আইম সবাহা, তোমার সকাল সুন্দর হোক। আনা আমাল্লাহ বিকা আইনা, আল্লাহ তোমার চক্ষু শীতল করুন। কোথাও কোথাও মাথা নিচু করে সম্মান জানানো হয় এবং এই প্রচলন এখনও বিদ্যমান। ইসলামেও একটি পদ্ধতি রয়েছে যার নাম সালাম। সালাম এর মতো পদ্ধতি অন্য কোথাও পাওয়া যাবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রবর্তিত এই পদ্ধতি কোনো মাখলুকের পক্ষ থেকে না। সালাম মানে শান্তি। আমরা পরস্পরের সাক্ষাৎ হলে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামের মাধ্যমে তার জন্য দোয়া করি। আবার সালামদাতাকে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তার জন্য দোয়া করি। আমাদের মধ্যে সালামের আদান প্রদান থাকলেও, সালামের আদান প্রদানের প্রচলন জারি থাকলেও কিন্তু সালামের প্রকৃত গুরুত্ব সম্পর্কে আমরা জানি না। সালাম কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত সেটা আমাদের জানা নেই। সালাম এটা শুধু দুনিয়ার অভিবাদন নয়, এটা একটি জান্নাতের অভিবাদন। সালাম একটি দোয়া। সালাম মহাব্বতের বহিঃপ্রকাশ। সালাম এমন একটি ইবাদত যার মাধ্যমে সওয়াব অর্জিত হয়, যার মাধ্যমে আমলনামা বৃদ্ধি পায়। সালাম এমন একটা ইবাদত যার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে জান্নাতে ঢোকার সময় সালাম দিয়ে, সালামের অভিবাদন দিয়ে জান্নাতে ঢুকানো হবে। সালামের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে বলেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা সালামের জবাব তার চেয়ে উত্তম পন্থায় দাও, তা না হলে ততটুকু বলে দাও যতটুকু সালামদাতা দিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজিব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সালামের জবাব দেওয়ার নির্দেশ দিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সাধারণত ওয়াজিব হয়ে থাকে। সালাম এমন একটি ইবাদত যার জন্ম স্বয়ং জান্নাতে, যার উৎপত্তি জান্নাতে, এবং সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে। একটি হাদিসে সহিহুল বুখারীর বর্ণনায় আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদামা আলা সূরাতি তুলুহু 60 দিরাআ জুলুসুন ফাস্তামি' মা ইউহাইয়ুনাক ফাইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন তার উচ্চতা ছিল প্রায় 60 হাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনাকে তার মধ্যে রূহ দিলেন, পরিপূর্ণ সৃষ্টি করলেন, তখন বললেন ফাসাল্লিম আলা উলাইক, যাও ফেরেশতাদের অবস্থানরত দলকে সালাম করো। আন নাফারি মিনাল মালাইকা জুলুসুন ফাস্তামি' মা ইউহাইয়ুনাক, এবং খুব মনোযোগ সহকারে দেখবে তারা তোমার সালামের জবাবে কি বলে, কেননা ফাইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতিক, কেননা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতিক এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। ফাকালা, অতঃপর আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু, ফেরেশতারা তার জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। সুতরাং ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বৃদ্ধি করে বলল। এই সালামের সূচনা জান্নাতের এই জায়গা থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। সালাম এমন একটি ইবাদত, সালাম এমন একটি অভিবাদন, সালাম এমন একটি অভিবাদন যার উৎপত্তি স্বয়ং জান্নাতে, যার প্রচলন শুরু হয়েছে জান্নাতে, তারপরে সালামের বিধান দুনিয়াতেও রাখা হয়, এবং আমরা যখন আবার জান্নাতে যাব ইনশাল্লাহ সেখানেও জান্নাতেও সালামের প্রচলন থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের এই আমলটাকে আমাদের মাঝে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।